কাকা ওই যে আসলে ফোন দিছিলাম, আমার যে জায়গাগুলো আছে না কাকা, জায়গাগুলো বিক্রি করবো। আর আপনি তো জানেন আমি 5-7 বছর বিদেশ করে আসছি, আমার এখন ইমিডিয়েট কিছু টাকা দরকার। এই জন্য আমি জায়গাগুলো বিক্রি করতে চাইতেছি কাকা। ভালো একটা পার্টি পাইলে বললেন, আমি জায়গাটা বিক্রি করব। জি জি কাকা, জায়গাটা আমার ইমিডিয়েট বিক্রি করে দিবেন কাকা। কার জায়গা কি বিক্রি করে? আচ্ছা কাকা, আপনার আমি পরে ফোন দিতেছি কাকা। ভাই আসছে তো, ভাইয়ের সাথে একটু কথা বলি। ঠিক আছে কাকা, সালাম আলাইকুম। কি বিক্রি করস? ভাই আমি যে আসলে হয়েছে কি, আমার ভাগের জায়গাগুলা বিক্রি করে দিব। তুমি তো জানো অনেক বছর বিদেশ করে আসছি, তো আমার এখন আসলে পরে বলবো তোমাদের, আমার কিছু টাকা দরকার। আর আমার কাছে তো আপাতত আমি যা নিয়ে আসছি অত টাকা নাই, তোমাদের কাছে তো সব টাকা পাঠাইছি, তোমাদের কাছেই তো আমার টাকাগুলা। আর আমি এই জন্য চাইতেছি তোমাদের কাছে যে টাকা আছে, আর ওই সম্পত্তিগুলা বিক্রি করলে, আমার সম্পত্তিগুলা বিক্রি করার পরে যে টাকাটা হবে ওইটা দিয়ে আমি একটা ব্যবসা ধরবো আর কি। ভাইয়া সম্পত্তি বেচবি? সম্পত্তি কার সম্পত্তি বেচবি এটাই তো কইতাছস না। আমার ভাগের সম্পত্তিটা বেচবো ভাইয়া। তোর ভাগের সম্পত্তি, আমার ভাগের সম্পত্তিটা বেচবো। তোর ভাগের? হ্যাঁ। তোর মাথা ঠিক আছে? কেন ভাই, মাথা তো ঠিকই আছে। তুই সম্পত্তি বেচিস কই? আমার সম্পত্তি আছে না, আমার বাগেরটা। তোমার বাগেরটা তুমি তুমি তোমার বাগেরটা তুমি কইরা খাইতেছ না, আমার বাগেরটা আমার লাগবে না না। ওই সম্পত্তি আমার। সম্পত্তি তোমার মানে? আমার ওই সম্পত্তি যত কিছু দেখতেছস না সবকিছু আমার। ওইগুলো তুমি দুষ্টামি করো, ওইগুলো তোমার হইব কে? তোমারটা তো তোমার, আমার বাগেরটা আমার দিবা না, ওইটা তো আমার দিয়ে গেছে আমার ভাই। তোরটাই আমার, আর এইটা আছে না তুই আমার কাছে বেচে দিছস। আমি তোমার কাছে বেচে দিছে মানে? তোর সম্পত্তি বেচছস আমার কাছে, আমি কিনা লইছি। আমি 5-7 বছর বিদেশ করলাম, আমি দেশে ছিলাম না, আমার জায়গা তোমার কাছে বিক্রি করলাম কবে? কি কস? বিদেশ গিয়া মাথা তার তো ছিঁড়ে গেছে কেন? হ্যাঁ, তোর সম্পত্তি আমার কাছে বিক্রি করছ না? কবে বিক্রি করছি তোমার কাছে? মনে করে দেখ। আমি তো এরকম অ্যামাউন্টের, বিগ অ্যামাউন্টের টাকা তোমার কাছ থেকে নেই নাই যে তোমার কাছ থেকে আমার সম্পত্তি তোমার আমি লেখা দিব। এই কথা একদম এত জোরে জোরে কথা আজকে লিগা, আমি তোর বড় ভাই, ওকে আত্মীয় স্বজন বাইতে বাড়ি করে দিবে, এত কথা আজকে লিগা। বেচে দিছস আবার কোন কোন কথা করস? আমি যেটা তোমার কাছে বিক্রি করি না, আমি বলবো কি যেন আমি বিক্রি করছি। আমার কথা বিক্রি করে না? বিক্রি করছস? তোর কোনো সম্পত্তি নাই, সোজা কথা। আমি যে 7 বছর বিদেশ করে এলাম, এত টাকা পাঠাইলাম তোমাদের কাছে, এই টাকার হিসাব তো আমি তোমার কাছে চাইনি, চাইছি আমার সম্পত্তিটা আমি বিক্রি করবো। কে টাকা পাঠাইছস? তুই কার কাছে টাকা পাঠাইছস? তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি। পানি পুনি খাস না হুগনা খাস? কোনটা খাস? তুমি কি কইতেছো আমি আসলে বুঝতেছি না। একটা থাপড়া দিয়েছে বয়রা বানাইলাম, বাইরে বাইরা দেখতে বাইরা, ছোট লোকের বাচ্চা বরাবর গত করে। বুঝলাম না, এরকম আচরণ করতেছো কেন? তোর কোনো সম্পত্তি নাই, যে সম্পত্তি আছে তুই আমার বিচার চালাইছস। বেশি বারবার করবি ভোগ রাখতে বাড়ি বাড়তে বাড়ি করে দেবো। আরে আব্বা মারা যাওয়ার সময় তোমার সম্পত্তি তোমারে দিয়ে গেছে, আমার সম্পত্তি আমারে দিছে। আর আমি তো কইলাম দিয়ে আছে, তোরটা তোর দিয়ে গেছে, কিন্তু তোরটা তো আমার তো বিক্রি করে ভালাইছস। কবে বিক্রি করছি আমার সম্পত্তি তোমার কাছে? দাও ভাইয়া, এই ধরনের কথাবার্তা বলবা না। আমার সম্পত্তি যা আছে বুঝাই দাও, দলিল আনো, দলিল এনে আমারটা আমার বুঝাই দাও। আবার আমার সম্পত্তি আমার সম্পত্তি কই যে তোর 3 পরিবার সম্পত্তি নাই? তা আমার সম্পত্তিটা গেছে কই? বাসা তো ভোগ লাতি দিয়ে বাড়ি করে দিলে তোর কিচ্ছু নেই। আমার সম্পত্তি কি গায়েব হয়ে গেছে? গায়েব হয়ে গেছে, তুই যেটা মনে করছ ওইটাই। দেও ভাইয়া, এত কিছু কথা নাই। আমি ওই যে চেয়ারম্যান টাকার লগে কথা কইছি, সে আমার জায়গাটা বেচে দিব, আমি তার কাছে তুই পাঠিয়ে দেব। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী জায়গা আছে ফোন দে, সম্পত্তি সব আমার, বুঝছস? ভাইয়া গায়ের জোরে তুমি কথা কইতেছো, কিন্তু গায়ের জোরে কথা কইতেছো। এত কথা শুনলি তুই? এত কথা শুনলি? আমি তোর বড় না? এত কথা শুনলি? একটা থামড়া দাঁত ফেলাই দেবো বেদব, একদম ভোগ রাখতে বাড়তে বাড়ি করে দেবো। তুই চিনিস আমারে? তুমগলিকে সারা জীবন এত কষ্ট করলাম, আর তোমরা আমার লাত্তি দিয়ে বাই করে দেবো বাড়ির থেকে? তো আমার সম্পত্তি তুমি মাইনা দিবা? কি সম্পত্তি তুই বেচা দিছ? মাইরা দিছে কি? তোর সম্পত্তি আমাকে বেচা দিছ, দলিল আছে আমার কাছে। দলিল বুগা দলিল বহুত বানান যায় টাকা হইলে। আবার কথা কথা বুয়া দলিল। তুমি না সবসময় অতিরিক্ত করো, বুঝছো? এদিকে আসো। আমার একটাই মাত্র দেবর, তার গায়ে হাত তুলতেছো তুমি। ও ছোট মানুষও বুঝে না, বুঝাইবো। ছোট মানুষ পিটার খায়। ভাবি আমি বুঝলাম না ভাই, এইসব কি কইতেছে? আমি নাকি ভাইয়ের কাছে সব সম্পত্তি বিক্রি করে দিছি, আমার কোনো সম্পত্তি? এটা কি কথা তুমি বলো? হ্যাঁ, আমি কোন দিক দিয়ে ভাইয়ের কাছে সম্পত্তি বিক্রি করলাম? মাথা গরম করে না ভাই, শোনো। তুমি যখন বাহিরে ছিলা তখন তো সম্পত্তি তোমার সব যত কিছু আছে সব তোমার ভাই নামে লিখিয়ে দিছো। কবে লেখা দিছি? তুমি যে বাহিরে গেলা তখন যে তোমার ভাই টাকাটা দিছে, এটা কি এমনি এমনি দিছে তোমারে? তোমার যা সম্পত্তি ছিল সব তোমার ভাই নামে লিখে দিছো, দেখি তো দিয়ে গেছে। বুঝলাম না, ভাই কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি বলে ভাইয়ের কাছে সব সম্পত্তি বেচ চালাইছি? আমি কবে ভাইয়ের কাছে সম্পত্তি বেচলাম? সব কথা কি কইতাছো?
ভাই মাথা গরম করো না। আবার এই কথা কইতেছে সব সম্পত্তির দাবি এখন ভাইয়া করতেছে, এটা কি কথা ভাবি? তুই ভাই একটু বুঝাও তো। এই বাইরে কি বুঝাইবো? এটা তো লাগতে পারো না, মাথা টাস করে ভেঙে যাবো। এই চুপ করো, তোমার বাইরে তো শোনো না, আমি কি বলি শোনো। এখন তুমি যখন বাইরে গেছিলা তখন যে তোমার ভাই তোমার ক্যাশ ক্যাশ টাকাগুলো দিল, এগুলো কেন দিছিল? তুমি সব সম্পত্তি ওনার নামে লিখে দিছো দেখেই তো দিছে। ভাবি আপনিও ভুল করতেছেন। আমার সম্পত্তি আমি বিক্রি করছি, বিক্রি করে আমি বিদেশ গেছি, তো আমার সম্পত্তি আমি বিক্রি করছি, বাইরে আমি লিখে দেবো কেন সবকিছু? ওটাই তো, সব সম্পত্তি তোমার ভাই টাকা দিছে, তুমি সম্পত্তি ওর নামে লিখে দিছো, কত তাই কি বেচি তো দিছো। আমার সম্পত্তি সেই জায়গায় 2 কোটি টাকার উপরে, আর আমি যখন বিদেশ গেছি তখন আমার এই সম্পত্তি আমি বিক্রি করছি 5 লাখ টাকা মাত্র। এখন দেখো এগুলোকে মিথ্যা বলতেছে, এই যে দেখো তুমি সাইন করছো, দেখছো দলিল, দেখছো এগুলো কি মিথ্যা? ভাবি শুনেন, এরকম টাকা হইলে না জাল দলিল বানানো যায়, এই যে জাল দলিল, এইসব দলিল আমি মানি না, এইসব দলিল বলেছিস কে? এটা বলেছিস কি? আরে হ্যাঁ? খারাপ করো না, কি করবো? ওর কত বড় সাহস! এটা জাল দলিল না, বুঝছো? এই! হয়তো মনে নাই। আর বুঝান দরকার নাই, বাইরে হইতে বাইরে। বাইরে হইতে বাইরে। আমি বিদেশ থাকতে যে এত টাকা পাঠিয়েছি টাকা কো? কি টাকা পাঠিয়েছিস? হ্যাঁ? কোন টাকা পাঠাতে আসতে বাইরে হইতে বাইরে। এই পর্যন্ত না হইলো 15 থেকে 20 লাখ টাকা পাঠাইছি, এই টাকা কো? আচ্ছা মামু ঘরে কথা কইছিস না? যাবো একে পাল্লা পাল্লা। মা, যাও বাইরে বাইরে। তুমি কিন্তু গায়ে দিতে ওই কোন টাকা পাঠাতে আসতে তোর কোনো সম্পত্তি নাই? তোর যত সম্পত্তি সব আমার কাছে বিক্রি করছিস। ওঠ। ভাইয়া দাও, এটা কিন্তু খারাপ হইতাছে। আমি কিন্তু চাই না, তুমি আমার বড় ভাই, আমি কিন্তু কোর্ট কাছারি করতে চাই না। আমি যাবো, ভয় দাস তুই আমারে? আমি তোমার মামলা এই, তুই আমার ভয় দাস? হ্যাঁ? ভয় কি? তুমি আমার সম্পত্তি নিয়ে গেছো গা, এখন তুমি আমার সম্পত্তি নিয়ে বাড়ি থেকে বাইর করে দিয়েছো। তোর সম্পত্তি আমি নেই না, তোর সম্পত্তি আমার কাছে বিক্রি করছিস টাকার বিনিময়ে ক্যাশ ক্যাশ টাকা দিছি। তুমি যে মিথ্যা কথা কইতেছো, তোমার কাছে খারাপ লাগতেছো না? আমি কে? হ্যাঁ, তোমার মার পেটের ভাই, আর মার পেটের বাইরে তুমি ঠকাইতেছো। কে ঠকাইতেছে তোরে? টাকা দিয়ে কিনে নিছি, কে ঠকাইতেছি? বাংলা দিছ? ভাই রব, আমি তোমার কাছে আমার সম্পত্তি বিক্রি করি নাই ভাইয়া। তো তুমি চিল্লাও না। তুমি অন্যায় করতেছো ভাইয়া, তুমি অন্যায় কাজটা করো না ভাইয়া। আল্লাহ কিন্তু সহ্য করবো না, আমার সাথে তুমি অন্যায় করতেছো। ছোটবেলায় কিন্তু বাবা মা মারা গেছে। আমি যদি একটা জানলা ঠিকই সহ্য করতেছ, তুই সহ্য করতে পারতেছিস না। আল্লাহ তো কোনো কথা কইতেছ, তুই এত কথা বলছিস লিগা? হ্যাঁ? আমার সম্পত্তি আমার বুঝাই দাও ভাইয়া। কার সম্পত্তি? 2 কোটি টাকার সম্পত্তি আমার। 2 কোটি টাকার সম্পত্তি আমার, তোর 1/3 পরিমাণ সম্পত্তি নেই। যা ভাই রব, তোর কি আছে? তুই পারলাম মতো সম্পত্তি রয়ে যা ভাই রব। ভাবি কাজটা কিন্তু আপনারা ভালো করতেছেন না, বুঝা নিয়েন। কি করবি? কি করবি তুই? আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। যা লো, যা আর চেয়ারম্যান কাকার আমি সবকিছু জানাবো। যা, তুই চেয়ারম্যানে জায়গা যা, কইলাম না? তুই চেয়ারম্যানে জানা, মেম্বারও জানা, এমপি রে জানা, মন্ত্রীরে জানা। যা বেরা, বেতে বেরা। ঠিক আছে, আমি দেখলাম তুমি। এখানে আসো। এখানে আসো, ওলাগে তো কথা কি? আমি বুঝি না, তুমি বুঝো। চলো রুমে চলো, দিয়ে আসো। ওঠো। বসো, দাঁড়াও। এত কথা কিসের? বুদ্ধিটা তো আমারই। বুদ্ধি না দিলে আজকে পারতা এগুলো সম্পত্তিগুলো পাইতা? হ্যাঁ, তোমার তো কোনো টেনশনই নেই ভবিষ্যতের। এই যে একজন আসতেছে, ওর ভবিষ্যৎ আমি। আরে আসতে, যার জন্য এত কিছু হেরে আবার দিও না।